मोरी जेन ईमान निये या इलाही, मोरी जेन ईमान निये या इलाही। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো কিয়ামতের দিন কোন জিনিস মুক্তি দেবে। কিয়ামতের দিন রিয়াকারকে লোকদের সামনে চার নামে ডাকা হবে ও শয়তান আমাদের ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য তার সম্পূর্ণ শক্তিকে প্রয়োগ করতে থাকে। একটু গভীরভাবে চিন্তা করুন যে কিয়ামতের দিন যখন প্রত্যেকের নিজের আমলের ব্যাপারে চিন্তা হবে, এমনকি পরিস্থিতিতে যদি কারো আমলনামা পেশ করা হয় এবং সে জানতে পারে যে তার অনেক নেক আমল শুধুমাত্র রিয়ার কারণে নষ্ট হয়ে গেছে, তবে চিন্তা করুন ওই কঠিন মুহূর্তে ওই ব্যক্তির কি অবস্থা হবে। মাদানী ইনামাতের মধ্যে একটা প্রশ্ন আছে, আপনি কি ইখলাসের সাথে ইবাদত করেছেন? দোয়ার সময় ইখলাস আনার চেষ্টা করেছেন? আমরা কি কখনো আমার নিজেকে জিজ্ঞাসা করেছি একা একা বসে যে তুমি কি ইখলাসের সাথে ইবাদত করো নাকি লোক দেখানো ইবাদত করো? এরকম প্রশ্ন তো আমাদের জাগে নেই, বাস্তব কিনা? প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ এই একটি রোগ থেকে বাঁচার মাধ্যম হচ্ছে একটি উত্তম পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়া। যারা এই রোগটা চিনে ওই লোকদের সাথে, কারণ আমি জানি না আমার ভিতর রোগ হয়েছে কি হয় নাই। এই যে রিয়া, লোক দেখানো যে একটি গুনাহ, মানে ইবাদতকে নষ্ট করার কাজ, এটা আমি জানি না। এটা যে রোগ হয়েছে এটা আমার জানাই নাই। আমি এক্সাম্পল আমি বলি, শরীর গরম হয়ে গেছে, শরীর কাঁপতেছে। শরীর গরম হলে, শরীর কাঁপলে আমরা মনে করি জ্বর হয়েছে, ঠিক না? তারপর আমরা ডাক্তারের কাছে যাই, বলি যে জ্বর হয়েছে, ওষুধ দেন। ডাক্তারও চিনে নিয়েছে যে এটা জ্বর। যদি আমার অনুভূতি না থাকতো যে এটা জ্বর, আমি ভাবতাম জানি আমার কি হয়েছে জানি না। ডাক্তারেও যদি না চিনতো আমাকে ট্রিটমেন্ট দিতে পারতো না। তার মানে ডাক্তারও চিনে, আমরাও বুঝি। গেলাম, ডাক্তার দেখলো, আমাকে প্রেসক্রিপশন করে দিল, ওষুধ খেলাম, আমার রোগ ভালো হয়ে গেল, জ্বর চলে গেল। ঠিক অনুরূপ ভাবে রিয়া, এটা তো আমি জানি না কিভাবে হচ্ছে। তো আমাকে এই জন্য উচিত এটাকে জানার জন্য, এ থেকে বাঁচার জন্য, যে রোগী ডাক্তার রয়েছে, এই রোগের চিকিৎসক রয়েছে, ওই চিকিৎসকের সংস্পর্শে যাওয়া, ওই ভালো ব্যক্তিদের সংস্পর্শে যাওয়া, যাতে করে আমাকে স্পষ্ট করে দেয় এটা হচ্ছে গুনাহের কাজ, এটা হচ্ছে রিয়াকারীর কাজ, এটা হচ্ছে লোক দেখানোর কাজ। এর মাধ্যমে তুমি নাজাত পাবে, এর মাধ্যমে তুমি ফেঁসে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, রিয়া এমন এক ধ্বংসাত্মক রোগ যেটা নেক আমলের রূহকে মন্দভাবে প্রভাবিত করে। এমনকি ওই নেক আমল রিয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার মর্যাদা অর্জন করতে পারে না। আসুন হাদিস শরীফের আলোকে এবার আমরা আমল নষ্ট করার বিষয়ের জন্য রিয়ার ধ্বংসলীলা শ্রবণ করি। আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যা জামিউল আহাদিস লিসুয়ুতি এর 1169 নাম্বার হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোন সম্প্রদায় আখিরাতের আমলে সজ্জিত হয়ে দুনিয়া অর্জনের জন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়, তবে ঠিকানা জাহান্নাম। আমল আখিরাতের জন্য সৌন্দর্য, কিন্তু প্রতিচ্ছবিটা হচ্ছে দুনিয়ার জন্য, অর্থাৎ লোক দেখানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা প্রত্যেক রিয়াকার এর উপর জান্নাত হারাম করে দিয়েছেন। অর্থাৎ রিয়াকার মুসলমান প্রথমে জান্নাতে প্রবেশ করবে না। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, জান্নাতের গ্রান, জান্নাতের যে সুগ্রান, এটা 500 বছরের দূরত্বের রাস্তা থেকে, মানে 500 বছরের রাস্তা, এত দূর পর্যন্ত জান্নাতের সুগ্রান চলে যাবে। আল্লাহর নবী বলেন 500 বছরের দূরত্ব থেকে গ্রান পাওয়া যাবে, কিন্তু আখিরাতের আমলের বিনিময়ে দুনিয়া অন্বেষণকারীরা তার সুগ্রাণ পর্যন্ত পাবে না, তার
সুগ্রাণ পর্যন্ত পাবে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, শুনুন হাদিসে কারিমা। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে যশ খ্যাতির জন্য আমল করবে আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন, যে দেখানোর জন্য আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি প্রদান করবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনলেন তো রিয়া কেমন ভয়ানক বিপদ। আমরা যদি রিয়া থেকে বেঁচে থাকতে পারতাম। রিয়ার পরিচয় আমরা জেনে নেই। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল্লাহ আলিয়া নেকির দাওয়াত এই বইয়ের 66 পৃষ্ঠায় লিখেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কোন ইচ্ছায় ইবাদত করাকে রিয়া বলে। যেন ইবাদত দ্বারা এই উদ্দেশ্য হয় যে লোকেরা তার ইবাদত সম্পর্কে জানে, যাতে সে লোকদের থেকে সম্পদ গ্রহণ করে, বা লোকেরা তার প্রশংসা করে, বা তাকে নেককার ব্যক্তি মনে করে, বা তাকে সম্মান করে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিকই খুব নাজুক বিষয়। সামান্য নিয়তি ধোঁকা দিয়ে দেয়, নেক আমলকারী রিয়ার গর্তে গিয়ে পড়ে। এই জন্য আমাদের উচিত ভালোভাবে রিয়ার ধ্বংস লীলা সম্পর্কে জানা। এই ধ্বংসাত্মক রূপ থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় যে এরই ধারাবাহিকতায় দাওয়াতে ইসলামীর বিভিন্ন কিতাব রয়েছে, রিয়াকারীর পরিচয়, এগুলোকে অধ্যয়ন করা এবং মাদানী মহলের সাথে সম্পৃক্ত থাকা। কারণ আমি যদি রোগ সম্পর্কে নাই জানি, রোগ আমি ট্রিটমেন্ট করতে কখনো পারবো না। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আজকে আমাদের মাঝে কি এই ফিলিংস তৈরি হয় না, আরে আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলবেন, এটা কোনো কথা হলো? আমি টুপি দিয়েছি, দাড়ি রেখেছি, সবাই আমাকে সালাম দেবে, এটাই কিন্তু আমাদের টেন্ডেন্সি। হ্যাঁ, এরকম হয়ে যায় মাযাল্লাহ নাউযুবিল্লাহ। আরে আমি টুপি রেখেছি, টুপি পরেছি, দাড়ি রেখেছি, নামাজ পড়ছি, আমাকে সবাই সালাম দেবে, সম্মান করবে, আমি নেক আমল করতেছি না। এই যে চিন্তা চেতনা, এটা আমাকে কি করছে? প্রিয় ইসলামী ভাইরা, হজ করে আসলাম, কেউ যদি আমাকে হাজী সাহেব না বলে, বলে আপনার নাম কি ভাই? বলে আলহাজ আব্দুর রহমান। ও আব্দুর রহমান ভাই? আরে না না, বললাম না আলহাজ আব্দুর রহমান। বলি না আমরা, এরকম শুনি না আমরা? এটার মিনিং কি? এটার মিনিং তো এটা না যে মানুষ আমাকে হাজী বলুক। প্রিয় ভাই, একটু খেয়াল করুন নিজের আমলের দিকে। আমি কেন নামাজ আদায় করছি? আমি আমামা শরীফ কেন পড়ছি? আমি দাড়ি কেন রাখছি? লোক দেখানোর জন্য না, শুধুমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, শুনুন, আমাদের সংশোধনের জন্য রিয়াকারীর কিছু উদাহরণ আমরা শুনে নিই। কিরাত অর্থাৎ কোরআনে পাকের তেলাওয়াত এই জন্য শিক্ষা গ্রহণ করা, লোকজন যেন তাকে কারি সাহেব বলে, কোরআনে পাকের তেলাওয়াতকারী বলে। আমি যদি মসজিদে গিয়ে তেলাওয়াত করি, আমাকে মাশাআল্লাহ তেলাওয়াতকারী বলবে। ইজতেমায় উপস্থিত লোকদের দিকে দেখে কিরাত বড় করে পড়তে হয়। এমন ওয়াক্তের নামাজে মুসল্লিদের সংখ্যা দেখে তাসবিহ, এটা ইমাম সাহেবদের জন্য সাধারণত, যে আমি যদি লোক বেশি হয়েছে, তেলাওয়াতটা যদি সুন্দর না করি, লোকজন আমাকে কি বলবে? হ্যাঁ, এই যে এটা লোকজন কি বলবে, মানুষ কি বলবে, এটাই হচ্ছে রিয়ার অন্তর্ভুক্ত। প্রিয় ইসলামী ভাইরা, নিজের জন্য বিনয়ের শব্দ বলা। বিনয়ের শব্দ, আরে ভাই আমি তো গুনাহগার মানুষ, আমি তো বদকার, আপনি আমার কাছে দোয়া চাইতেছেন, বলি না? আর দিলের মধ্যে কইতেছে আমি তো এগুলো বলতেছি, এ তো আমাকে কি বলতেছে, আহা দেখো কত মানুষটা ভালো, নিজে কত বিনয়ী করতেছে নিজেকে। এই যে আমি শব্দগুলা বললাম, অ্যাপ্লাই করলাম, এটার আমার নিয়ত কি? যে হাকিকতে আমি গুনাহগার এটা বলতেছি, নাকি সে আমাকে ভালো বলুক এই জন্য বলতেছি? যদি হাকিকতে এটা হয়ে থাকে যে আমি হাকিকতে গুনাহগার, তাহলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মুবারকবাদ, এর বিনিময় আল্লাহ তাআলার কাছে পাবো অনেক বড়। আর যদি লোকে আমাকে বাহবা দেখ, আরে লোকটা কত নেককার, এরপর নিজের গুনাহগার মনে করে, আহা কত নেককার মানুষ, এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত। প্রিয় ইসলামী ভাইরা,
এজন্য লোকদের সাথে হাস্যোজ্জ্বল চেহারা সাক্ষাৎ করা, তাকে যেন সবাই মিশুক সচ্চরিত্রবান বলে। সকলের সামনে দোয়া ইত্যাদিতে কান্না এসে গেলে চোখের পানি মুছতে থাকে। এই জন্য লোকজনের যেন এমন ভক্তি হয়, আরে চোখের পানি বেরোচ্ছে কিন্তু তাড়াতাড়ি মুছে ফেলতেছে, মানুষের দেখতেও দেয় না, রিয়াকার থেকে বাঁচতে চাইতেছে। আসলে এটার ভিতরে রিয়া আছে, যদি হয়ে থাকে নিয়তের সাথে সম্পৃক্ত। লোকদের মনে স্থান পাওয়ার জন্য এই ধরনের কথা তৈরি করা যে গুনাহ থেকে আমার বেশি ভয় হয়, অশুভ পরিণতির ভয় হয়, জাহান্নামের খুব ভয় হয়। মানুষের সামনে বলতেছি, আরে ভাই আহা কি হচ্ছে অবস্থা, গুনাহ গুনাহ। এজন্য বলতেছি যে মানুষ আমায় কি বলুক, গুনাতে ভয় পাচ্ছে মাযাল্লাহ। দুনিয়ার প্রতি নিজের অনাসক্তির কথা, আরে দুনিয়া ভাই তো ছোড়ো, দুনিয়া দুনিয়া কি হইব, অনেক সময় আমরা বলি, কিন্তু এই বলার মধ্যে উদ্দেশ্যটা কি? কারো মুসিবতের কথা শুনে মলিন করা, সমবেদনামূলক কথা বলা, লোকজন যেন তাকে কোমল হৃদয়ের মনে করে। হাতে তসবিহ রেখে দেখানো, লোকজনের সামনে ঠোঁট নাড়া, আওয়াজ করে পড়া, দুরূদ জিকির করা, লোকজন তাকে নেককার মনে করুক। লোকজনের সামনে পানাহার ইত্যাদি সুযোগ সযত্নের সাথে সুন্নতে খেয়াল রাখা, অথচ একাকীভাবে সুন্নতকে বর্জন করে দেয়। সবাই একসাথে বসলাম সুন্নত বলি, কিন্তু ঘরের মধ্যে খাইতে গেলে সুন্নতের কোনো খবর নেই, এমন যদি হয়। দাওয়াতে বা কারো উপস্থিতিতে কম খাওয়া, কোথায় গেলাম সবার সামনে কম খাচ্ছি, আরে লোকটা কম খাবার খায়, ভালো স্বভাবের মানুষ, আর অন্য সময় বেশি খাওয়া। কাউকে নিজের নেক আমলের কথা বলে, আরে এই কথা কিন্তু কেউকে বলবেন না, এটা শুধু আপনার জন্য করতেছি, তাহাজ্জুদ পড়ি, কেউরে বলি না, আপনি আমার কাছের লোক তো, এর লেগে আমি আপনাকে বললাম। রাত্রে উঠে ওইটা কাঁদি অনেক, এরকম শব্দ বলা। নিজের ফি সাবিলিল্লাহ ইমামতি করা, ভাই ফ্রি কাজ করি, দিনের খেদমত করি, এই নিয়তে যে মানুষ আমাকে কি করুক, মাশাআল্লাহ ফি সাবিলিল্লাহ কাজ করতেছে, আরে মাশাআল্লাহ সমাজ সেবা করতেছে, হাই হাই 2টা হাসপাতাল বানাই দিছে, স্কুল বানাই দিছে, সেবাও করতেছে মানুষের। কেন? বাবা পাওয়ার জন্য না আল্লাহর জন্য? প্রিয় ইসলামী ভাইরা, বেচাকেনা করার সময়, কারো দ্বারা কোনো কাজ করানোর সময়, নিজের দিনই কোনো কিছু কিনতে গেলাম, ভাই মোবাইলটার দাম কম রাখেন, আমি অমুক মসজিদের খতিব সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, আরে ভাই আমি তো নামাজি মানুষ, হজ করে আইছি 3 বার, এরপরে আমার লগে এরকম করতেছেন? হ্যাঁ, আরে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার লগে তো সোজা করে কথা কন। ভাই প্রত্যেকদিন নামাজও পড়ি, তেলাওয়াতও করি, আর আপনি আমার সাথে একটু কমও করতেছেন না, এটার দাম আসে কিনা এরকম শব্দ কিনতে গেলে? 2 টাকা দিয়ে আমি আমার এবাদত সব বেচে দিই। রিক্সা ড্রাইভারে বলি, ভাই আরে হুজুর মানুষ 2 টাকা কম নাও, আপনার হুজুরগিরি সারা জীবনে সব কি বেচে দিলেন 2 টাকায়? চিন্তা করার কথা। আরে খতিব সাহেব, পীর সাহেব, এর কাছ থেকে ভাড়া কম নাও 10 টাকা, 10 টাকা দিয়ে আপনি সব বিক্রি করে দিলেন। চিন্তা করার বিষয়, ভাবার বিষয়। আপনি আপনার নেক আমল দিয়ে কারোর সাথে কথা বলছেন কিছু কমানোর জন্য। প্রিয় ইসলামী ভাইরা, হজের কথা এমনই ভাবে ইশারায় কথা বলা। প্রিয় ইসলামী ভাইরা, এমন অসংখ্য উদাহরণ রয়েছে, এখানে আমি 19টি উদাহরণ উপস্থাপন করলাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, বর্ণিত উদাহরণগুলো মনে রেখে রিয়ার দিকে আরেকবার দৃষ্টি দিন। আল্লাহ তাআলার সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্য ইবাদত করাকে রিয়া বলা হয়। হ্যাঁ, আপনি যদি এই কথাগুলো কাউকে উৎসাহিত করার জন্য করে থাকেন, রিয়ার চিন্তা না থাকে, লোক দেখানোর চিন্তা না থাকে, দুনিয়ার বিনিময় পাওয়ার চিন্তা না থাকে, তখন কিন্তু আর এটা রিয়া হবে না। রিয়ার সম্পর্ক হচ্ছে আপনার নিয়তের সাথে। কিসের সাথে? নিয়তের সাথে। কেউ যদি এই কথা বললে আপনি বললেন ভাই রিয়াকার, না, এটা বলা যাবে না। এই রিয়ার বিষয়গুলো শুধু নিজের সাথে সম্পর্ক রাখেন, কাউকে বলার জন্য নয়, নিজেকে সংশোধন করার জন্য। কেননা আমি তো বলতে পারি না আপনি কি জন্য আপনার নামাজের কথা বর্ণনা করছেন, হয়তোবা হতে পারে আপনি এই জন্য বর্ণনা করছেন যে আমার নামাজের কথা শুনে এই ভাই উৎসাহিত হোক। যদি এই নিয়ত থাকে তখন কিন্তু আর এটা রিয়া হবে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, রিয়ার একটি বড় কারণ হলো যশ খ্যাতির ইচ্ছা, এর থেকে বাঁচাও জরুরি। এটাও স্মরণ রাখবেন, রিয়ার এইসব উদাহরণ এই জন্য বর্ণনা করা হয়েছে আমরা যেন আমাদের নিজেদের হিসাব করে নেই। এই উদাহরণগুলো বর্ণনা করার উদ্দেশ্য কখনো এটা নয় আমরা এইসব উদাহরণের উপর ভিত্তি করে অন্য কাউকে রিয়াকার বলি, এটা উদ্দেশ্য নয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, রিয়া এমন ভাবে আমাদের হৃদয়ের মধ্যে আসে
যেমন ভাবে পিঁপড়া হাঁটে না, পিঁপড়ার আওয়াজ শুনতে পান? পিঁপড়া যে হেঁটে চলে আমরা শুনতে পাই। উদাহরণ দেওয়া হয়েছে, পিঁপড়ার আওয়াজ, হাঁটার যেমন আওয়াজ নেই, এর চাইতেও নিঃশব্দে রিয়া আমাদের হৃদয়ের ভিতর প্রবেশ করে। কোনো আওয়াজ হয় না, শব্দ নেই, কিন্তু আমার ভিতর প্রবেশ করেছে। আমি ইবাদত করছি কিন্তু রিয়া প্রবেশ করে নিয়েছে। এর থেকে আমাদের বাঁচা একান্ত জরুরি। এর থেকে বাঁচার জন্য এর শাস্তি সম্পর্কে আমাদের জানা উচিত। আল মুজামুল কবির এর 12,803 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে জাহান্নামে একটি উপত্যকা রয়েছে, যার থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার আশ্রয় প্রার্থনা করে। জাহান্নামের একটি উপত্যকা, সেই উপত্যকার থেকে অন্য জাহান্নাম কতবার আশ্রয় চায়? 400 বার। এই উপত্যকাটা উম্মতে মুহাম্মদীর ওই সব রিয়াকারীর জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যারা কোরআনে পাকের হাফিজ, আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য সদকাকারী, আল্লাহ তাআলার ঘরের হাজি এবং আল্লাহর রাস্তার মুসাফির। মানে আল্লাহ ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া মানুষের সন্তুষ্টির জন্য এই নেক আমলগুলো করছে। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করুন, রিয়া কেমন ভয়ানক আমল। দুনিয়ার প্রাপ্ত সামান্য বাহবা, সামান্য সম্মান, অন্যের কাছ থেকে সামান্য প্রশান্তি অর্জনের জন্য নিজের আমলের চর্চা করা কাল কিয়ামতের দিন ওই ভয়াবহ উপত্যকার মধ্যে প্রবেশের কারণ হতে পারে, যার কাছ থেকে জাহান্নাম নিজে প্রতিদিন 400 বার আশ্রয় প্রার্থনা করছে। এজন্য উত্তম এটাই হবে যে লোকজনের জন্য নয়, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আমল করা। যদি কোনো ব্যক্তি শয়তানের কথা, নফসের আম্মারা ধোকায় পড়ে, রিয়ার মধ্যে জড়িত হয়ে পড়ে, এটা মনে করে যে রিয়া থেকে বাঁচা তো অনেক কঠিন, আমি কিভাবে নফসে আম্মারা ধোকাকে নিষ্ফল করব, কিভাবে শয়তানের শক্তিশালী জাল ভেঙে বাইরে আসব, পুনরায় অনেক সময় ধরনের ব্যক্তি এইসব ধারণাকে নিজের অন্তরে বসিয়ে দেয়। যখন আমার রিয়া ছাড়া নেক আমল করতে পারি না, তখন এইসব আমল করে কি উপকার? এভাবে ধীরে ধীরে নেক আমল ছেড়ে দেয়, নেক আমল থেকে দূরে সরে আসে, এর দুর্ভাগ্যক্রমে মুখ ফিরিয়ে নেয়। এই ধরনের ইসলামীদের খিদমতে আরজ হচ্ছে, যদি নিজের আমলের হিসাব করতে গিয়ে রিয়াকারী প্রকাশ হয়ে যায়, তখন এটার চিকিৎসা করুন। কেননা কোন রোগকে সম্ভাবনার কারণে ইবাদত ছেড়ে না দেয়, বরং রিয়া থেকে বাঁচানোর চেষ্টা করে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন না, এমনি আমরা ইবাদত করতে পারি না, সামান্য ইবাদত, এর মধ্যে আবার লোক দেখানো। আসুন আজকে থেকে পাক্কা নিয়ত করি, পূর্বের গুলোর জন্য তওবা করি যদি হয়ে থাকে, এবং এখন থেকে নিয়ত করি ইনশাআল্লাহ কোন ধরনের ইবাদত, দান, সদকা কোন ব্যক্তির জন্য নয়, পূর্বেও করি নাই, চেষ্টা করেছি বাঁচার জন্য, এখন থেকে 100% বাঁচার চেষ্টা করবো যে ইনশাআল্লাহ ভবিষ্যতে আর কখনো কোনো লোক দেখানোর জন্য ইবাদত করবো না ইনশাআল্লাহ। এর উত্তম পদ্ধতি আমরা শুনলাম। এর উত্তম পদ্ধতি হচ্ছে উত্তম ব্যক্তিদের সোহবতে থাকা। তো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এমন এক সংগঠন যা আমাকে শুধু বাহ্যিক রোগ থেকে না, অভ্যন্তরীণ রোগ, রিয়া হচ্ছে একটি অভ্যন্তরীণ রোগ, যেটা চোখ দিয়ে দেখা যায় না, সহজে অনুভব করা যায় না, পিঁপড়ার মতো হেঁটে আমাদের দিলের মধ্যে প্রবেশ করে। আসুন আমরা এ থেকে বাঁচার জন্য দাওয়াতে ইসলামীর মাদানী মহলের সাথে সম্পৃক্ত হই। দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ ওই সংগঠন যা আউলিয়ায়ে কামিলিন যেভাবে আমাদেরকে সংশোধন করেছেন, তাবিঈনগণ, সাহাবায়ে ইজম, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের ভিতর থেকে গুনাহগুলোকে পরিচয় করিয়ে বের করে দিয়েছেন, দাওয়াত ইসলামী ওই মহল যা আমাকে ভিতরগত বিষয়গুলো, গুনাহগুলোকে বলে বলে দেখিয়ে দেখিয়ে আমার ভিতর থেকে এগুলোকে বের করার চেষ্টা করছে। আমি যদি চাই আমি নেককার হব, আমি যদি চাই আমি পরহেজগার হব, তাহলে আসুন আমরা মাদানী মহলের সাথে সম্পৃক্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি